আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিছুদিন পরেই হচ্ছে গণেশ পুজো। গণেশ পুজো উপলক্ষে আমি চলে এসেছি আজকে কুমোরটুলিতে আপনাদের দেখাবো গণেশের প্রস্তুতি, গণেশজি কীভাবে তৈরি হচ্ছে সেই সমস্ত কিছু আপনাদের দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি। বেশ ভালো হতে চলেছে আজকের ভিডিওটা, আশা রাখছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাদের যে প্রতিমাখানা দেখাবো, দেখুন ভীষণ সুন্দর। গণেশজি একেবারে পঞ্চমুখ সাপের মধ্যে ভীষণ সুন্দরভাবে গড়ে উঠছেন। এখনও মুকুটের পোর্শন ওইটা হবে, এখনও বাকি রয়েছে। মোটামুটি বাদবাকি মাটির যা কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখনও গণেশজির বাহনটা এখনও বাকি রয়েছে দেখুন। আর ভীষণ বড়, অনেকটাই কিন্তু বড় প্রতিমা। আর এই সাইডে দুখানা ছোটো ছোটো গণেশজির প্রতিমা রয়েছে, একটু দেখাই আপনাদের। দেখুন বেশ সাদা রঙটা হয়ে গিয়েছে, যেহেতু রাস্তার একদম পাশেই তাই একটু নয়েজ যাচ্ছে। আর এই সাইডে দেখুন ছোটো 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 প্রতিমাগুলো রয়েছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। একদম গণেশজি পাশে দুটো এর মধ্যে রয়েছে না, ভীষণ ভালো লাগছে। এই যে প্রতিমাখানা, এই প্রতিমাখানা কিন্তু ভীষণ ভালো লাগছে দেখুন। এখানে আপনাদের দেখাবো গণেশ প্রতিমা, ভীষণ সুন্দর একটা রং টং করে রয়েছে, ভীষণ সুন্দর ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো একটু দেখাবো, ভীষণ সুন্দর লাগছে দেখুন। আর এই প্রতিমার সাজখানা ভীষণ ভালো, স্টোনের উপরে না সাজখানা রয়েছে। আর উপর দিকে যে প্রতিমাটা, এই প্রতিমাটাও ভীষণ ভালো। পরপর করে এখানে প্রতিমাগুলো রয়েছে, এখানে ছোট্ট কিন্তু দুর্গা প্রতিমাও রয়েছে। আচ্ছা, এই কাকার থেকে আমি শুনলাম গণেশজির প্রতিমা 300 টাকা থেকে শুরু আর প্রায় 30,000 পর্যন্ত আপনারা এখানে প্রতিমা পাবেন। ঠিক আছে, কম দামও রয়েছে, মানে 300 টাকা থেকে শুরু হচ্ছে এখানে প্রতিমা। 300, 600, 700 যে যেমন প্রতিমা নেবে তেমনটাই কিন্তু দাম আপনারা পাবেন। এই যে প্রতিমাখানে একটু দেখাই আপনাদের, আবারও আপনাদের দেখাবো গণেশজির প্রস্তুতি। এই দেখুন অপূর্ব লাগছে, চালচিত্রখানে ভীষণ ভালো লাগছে। সূক্ষ্ম সূক্ষ্ম মাটির কাজগুলো এই চালচিত্রের মধ্যে করা হয়েছে। আর গণেশজি সবেমাত্র হাতের কাজটা এখানটাই হয়েছে, এখানে বাঁধা রয়েছে হাতের কাজটাতে। আর দেখুন বেশ ভালো লাগছে। আর এদিকে রয়েছে ছোটো ছোটো প্রতিমা, দেখাই ছোটো ছোটো প্রতিমাগুলো। যে গণেশজির প্রতিমাগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর রং করা হয়েছে। গতবারের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই প্রতিমাগুলোর সবেমাত্র মাটির কাজ হয়েছিল, রঙের কাজ শুরু হয়নি। আর এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন মাটির কাজ শেষ হয়ে রঙের কাজ শুরু হয়ে গেছে। ভীষণ সুন্দর কালার কম্বিনেশান, গণেশজি না ভীষণ ভালো লাগছে। আরও যখন পুরো কমপ্লিট হয়ে যাবে না, ভীষণ ভালো লাগবে। আর এই সাইডে যদি আপনাদের দেখাই, দেখুন এইদিকে গণেশজির বাহনও রং হয়ে গিয়েছে, একদম প্রস্তুত পুজো পাওয়ার জন্য। আর এই দেখুন এখন চক্ষুটা আঁকা হয়নি। আর চালচিত্রে যদি দেখায়, নিচে এদিকে নীল কালার হয়েছে, আরও অনেকটাই বাকি রয়েছে। ভীষণ ভালো লাগবে। এখানে কিন্তু অনেক বড় বড় প্রতিমা রয়েছে, ছোট্ট প্রতিমা রয়েছে। আর ভিতর দিকে যদি দেখায়, একই রকম একটা প্রতিমা রয়েছে, তবে চালচিত্রটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই প্রতিমার যে সেকেন্ড যে প্রতিমাটা রয়েছে, প্রতিমার চালচিত্র না বেশ সুন্দর, মানে ময়ূরের পেখমের মতো করা হয়েছে পিছন দিকটা, ভীষণ ভালো লাগছে। এবার আরও বেশ কিছু প্রতিমা আপনাদের দেখাবো। আর এই যে প্রতিমাগুলো, এখানে কিন্তু রঙের কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে চালচিত্রটা আবার একটু অন্যরকম, দেখুন ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা, একটু অন্যরকম, বেশ সবুজ গ্রিন রয়েছে, ভীষণ ভালো। ওই দিকের যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছি, প্রতিমার উপরে আবার ময়ূর রয়েছে, ভীষণ ভালো লাগছে। আর এদিকেও অনেকগুলো প্রতিমা রয়েছে। আর পিছন দিকে একটা প্রতিমা দেখতে পাচ্ছি, ওই চালচিত্রটা বেশ ভালো হয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম একেবারে মাটির কাজ। হিন্দুদের অন্যতম ও জনপ্রিয় একটি উৎসব হল গণেশ চতুর্থী। বিভিন্ন পুরাণ ও শাস্ত্রে গণেশের গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে। পঞ্চাঙ্গ অনুসারে গণেশ চতুর্থী পালন করা হয় ভাদ্র ও মাঘ মাসের শুক্লা চতুর্থীতে। হিন্দুদের বিশ্বাস, এদিনে গণেশ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। পৌরাণিক কাহিনীর মতে হিন্দু ধর্মে সর্বাগ্রে পূজ্য দেবতা হলেন গণেশ। শুধু তাই নয়, অন্যতম প্রধান দেবতাও বটে। গজানন, গণপতি
গণপতি বাপ্পা, বৃহস্পতি বিভিন্ন নামে গণেশ পরিচিত। হিন্দু শাস্ত্র অনুসারে গণেশ চতুর্থীর দিন প্রতিটি বাড়িতে গণপতি বাপ্পার মূর্তি স্থাপন করা হয়। সব মিলিয়ে বলা যায় কুমোরটুলিতে এখন জোর কদমে চলছে গণেশ পুজোর প্রস্তুতি। কোথাও কোথাও গণেশ দেবের রঙের কাজ শুরু হয়েছে, কোথাও আবার মাটির কাজ চলছে। শুধু গণেশ দেব নয়, কুমোরটুলিতে এখন জোর কদমে কাজ চলছে দেবী দুর্গার প্রস্তুতিও। দেবী দুর্গা অপূর্বভাবে সেজে উঠছে। কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে আসবেন গণেশজি, আর তারপরেই আসবেন দেবী দুর্গা। গণেশ ঠাকুর তৈরির ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন টাটা।